ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ দেখাবো কি করে পেঁপে দিয়ে মাছ রান্না করলে আপনি খুব মজা করে খেতে পারবেন। পেঁপে তো রান্না করলে অনেকে খেতে চায় না, কিন্তু কীভাবে রান্না করলে সেই রান্নাটা অনেক টেস্টি হবে। তো চলুন প্রথমে আমি উপকরণগুলোর পরিমাণ বলে দিই। একটা আস্ত পেঁপে কেটে নিয়েছি অনেক সুন্দর করে, লম্বা লম্বা করে। মাছ নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। একটা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুনের পেস্ট করছি। তরকারির স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে আদা রসুনের পেস্ট দিতে হবে। হলুদ মরিচ নিয়ে নিয়েছি হাফ চা চামচের একটু বেশি, আর লবণ নিয়ে নিয়েছি 1 চা চামচ, আর জিরে করে নিয়েছি হাফ চা চামচ। তো চলুন এখন আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাছগুলো আগে তেলে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে আসছে, এখন এগুলো উঠায় ফেলবো। দেখুন মাছগুলো ওঠানোর পরে প্যানে সামান্য একটু তেল আছে, এই তেলে আমি প্রথমে পেঁপেগুলোকে ভেজে নেব। এখন সামান্য পরিমাণ হলুদ মরিচ অ্যাড করে দেবো, একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো না দিলেও চলবে। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দেবো, প্রথমে ঢাকনা দিয়ে দিলাম, অল্প আছে, এখন ঢেকে দিব 1-2 মিনিট, তারপর এগুলোকে ভালো করে ভেজে নিই। দেখুন আমি ঢাকনা দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি, এখন ঢাকনা উঠিয়ে ফেলছি। এখন যেটা করব একটু ভালো করে ভেজে নিব, ভেজে একটু ভাজা কালার নিয়ে আসবো। দেখুন আমি আরও 1-2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটু ভাজা ভাজা কালার হয়ে আসছে, এখন এগুলোকে নামাই ফেলবো। এখন ওই প্যানটার মধ্যে আমি একটু তেল দিব, একটু তেল দিলে চলবে, যেহেতু আমার পেঁপেগুলো তেলে ভাজা, মাছও তেলে ভাজা। এখন জাস্ট একটু পেঁয়াজগুলো ভাজার জন্য আর মশলাগুলো ভাজার জন্য আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভেজে নেব, যাতে ভাজা গন্ধ কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে আসছে, এখন আমি একটু পানি অ্যাড করে নেব। এখন যত গুঁড়ো মশলা আছে, লবণ আছে, এগুলো একসাথে দিয়ে দিব। এখন একটু কষিয়ে নিব যখন তো উপরে তেল বেশি না উঠবে। দেখুন আমার মশলার উপরে তেল বেশি উঠছে, এখন আমি যেটা করব প্রথমে পেঁপেগুলো দিয়ে দিব। যেহেতু আমার পানি আগে একটু বেশি আছে, এখন এই পানিটা শুকাবো। ঢাকনা দিয়ে অল্প আছে পানিটা শুকাবো, আর পাশাপাশি পেঁপেটাও সিদ্ধ হয়ে আসবে। দেখুন পানিটাও শুকিয়ে আসছে, আর আমার পেঁপেটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়েছে। অন্যান্য সবজির তুলনায় কিন্তু পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি, আপনারা কিন্তু সেটা খেয়াল করে রান্না করবেন। দেখা হলো তাড়াহুড়ো রান্না করতে হলে তরকারি কিন্তু কাঁচা থেকে যাবে। এখন আমি যেটা করবো এটার মধ্যে পানি অ্যাড করে নেব। তারপর মাছগুলোকে দিয়ে দিব। দেখুন আমার মাছগুলো দেওয়া হয়েছে, আর 2টা কাঁচামরিচ ফালি করে দিছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ঢাকনা দিয়ে দিব, আর 4-5 মিনিট জাল দিব, তারপরে ধনেপাতা কুচি দিয়ে উঠায় ফেলবো। প্রায় 6 মিনিট পরে আসলাম, দেখি কি অবস্থা। এখন হয়ে আসছে, একটু দেখবো পেঁপেগুলা। এখন ভেঙে যা। তো আমার রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে প্রেস করবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।